সন্ধ্যার জন্য একটা নাস্তা বানাবো, তেলের পিঠা। আর তেলের পিঠার রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তেলের পিঠা বানানোর জন্য আমি এটার মধ্যে ময়দা, তারপর চালের গুঁড়া, তারপর চিনি, তারপর হচ্ছে বেকিং পাউডার দিয়ে একটা গাঢ় করে ব্যাটার তৈরি করে নিলাম, দেখো। আর এখন এই চামচের সাহায্যে আমি গোল গোল করে তেলের মধ্যে দিয়ে পিঠা বানাবো। গোল করে একটা পিঠা ছেড়ে দিব, দেখো। ব্রাউন কালার করে একটু কড়া করে ভাজি করব, যেন খেতে ভালো লাগে। কেমন হচ্ছে অবশ্যই কিন্তু জানাবে। সন্ধ্যাবেলায় ঝটপট এই নাস্তাটা বানিয়ে ফেলতে পারো, আর সাথে যদি একটা কফি থাকে তাহলে তো আর কথাই থাকে না। পিঠাগুলা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যারা নতুন তারা অবশ্যই আমার পরিবার থেকে ঘুরে আসবে, আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবে, তেলের পিঠা। আর এটার সাথে থাকবে আমার 1 কাপ কফি। সন্ধ্যাবেলার নাস্তাটা কমপ্লিট হয়ে যাবে। বেকিং পাউডার দিলে তোমার হচ্ছে একটু ফুলে উঠবে, চালের গুঁড়াটা একটু শক্ত থাকবে আর মচমচে করবে, ময়দাটা একটু নরম করবে। এর জন্য দুধ কফি বানাবো, দুধটা গুলে নিচ্ছি। কফির জন্য কফির গুঁড়া আর চিনি ভালোভাবে আমি মিক্স করে নেব। এরপরে হচ্ছে গরম দুধ আমি এটার মধ্যে ঢেলে দেব। চায়ের চাইতে আমার কাছে কফিটা ভালো লাগে। তোমাদের কার কার কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার মজাদার কফি রেডি। কেমন লাগতেছে অবশ্যই কিন্তু জানাবে। এই হচ্ছে আমার সন্ধ্যাবেলার ঝটপট নাস্তা, তেলের পিঠা আর হচ্ছে কফি। কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু বলবে। আর পুরো ভিডিওটা দেখে সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করে দিবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাথী ডেইলি ব্লগের সাথে যুক্ত। আরও নতুন নতুন ভিডিও পেতে এবং রেসিপি পেতে অবশ্যই আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাথী ডেইলি ব্লগের সাথেই যুক্ত থাকবে। আল্লাহ হাফেজ।